নমস্কার, আমি নমিতা। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি দিদিভাইয়ের বাড়িতে ধোসা বানাবো। আমি চলে এসেছি, আগের দিন এসেছি, এসে চাল ডাল ওগুলো ভিজাবো, সেটা দেখাবো। তাহলে চলুন, দেখবেন, চলুন। এই যে আতপ চাল নিয়েছি 1 বাটি, আর বিউলির ডাল নিয়েছি 1 বাটি, ছোলার ডাল নিয়েছি 1 বাটির একটু কম, আর নিয়েছি মেথি, নিয়েছি 1 চামচ মেথি দিয়ে দেবো, তাহলে না সেন্টটা ভালো হয়। এই যে 1 বাটি চাল দিয়ে দিলাম, একটা গামলায় দিলাম। একসাথেই সব ভেজালেও হবে, আলাদা ভেজালেও হবে, আমি একসাথেই দিয়ে দিলাম। এই যে ডালটাও দিয়ে দিলাম, বিউলির ডালটা। এবার ছোলার ডালটাও দিয়ে দিলাম, সব সমান সমান দেবেন। আর এই যে 1 চামচ মেথি, এটাও আমি দিয়ে দিলাম। এবার আমি ধুয়ে আবার আসছি, ভালো করে ধুয়ে টুয়ে নিয়ে এবার আমি জল দিয়ে ভিজিয়ে রাখবো। 6-7 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। আমি এবার ভিজিয়ে রেখে দিলাম। এই যে আমার সব রেডি করা, আলু সেদ্ধ করে রেখেছি, চীনাবাদাম, লবণ, কারি পাতা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, তারপরে আদা কুড়িয়ে রেখেছি, টক দই, গোটা জিরে, লেবু, আর আছে নারকেল আছে, তারপরে অয়েল ব্রাশ আছে, তেল, সর্ষের তেল। এই যে আলুটাকে এবার মাখছি, ভালো করে মেখে নিচ্ছি, মিশিয়ে নিতে হবে ভালো করে। ওই জন্যে আমি ভালো করে একটু রেডি করে নিচ্ছি। এই যে পুরো রেডি হয়ে গেছে। তারপরে কড়াইয়ে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি, গোটা জিরে দিয়ে দিয়েছি, আর একটু সর্ষে ফোড়ন দিয়ে দিচ্ছি, আর শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে একটু লাল লাল করে ভেজে নেব। সর্ষে দিলে এত ফোটে, এই যে ছিটকাচ্ছে এত। তারপরে আদা দিয়ে দিলাম, এই যে আদা বাটা দিয়ে দিয়েছি এর মধ্যে। আদা বাটা দিয়ে এবার একটুখানি লাল লাল করে ভেজে নেব এটাকে। এই যে আস্তে আস্তে লাল লাল হয়ে গেছে, খুব মানে টাইম লাগবে না, তাড়াতাড়ি হয়ে যাবে। এবার আস্তে আস্তে হয়ে গেছে আমার আদা আর ওটা। এবার দিয়ে যেই দেখবো হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে, তখন কারি পাতাটাকে আমি দিয়ে দিলাম। কারি পাতাটাকে দিয়ে আবার একটু ভেজে নেব, আস্তে আস্তে করে ভেজে নেব কারি পাতাটা। একটু গ্যাসটা বাড়াবো কমাবো এই করে করে ভালো করে ওটাকে করে নেওয়ার পরে যে হয়ে যাবে, তারপরে আমি যে বাদামটা ছিল ওই বাদামটা আমি দিয়ে দিলাম। এবার ওটার সাথে একটুখানি নেড়ে নেব। তারপরে যে আলু মেখে আলুটা রেখেছিলাম মাখিয়ে, সেই আলুটা আমি দিয়ে দিলাম। দিয়ে এবার আস্তে আস্তে ওটার সাথে মেশাবো, খুব আস্তে আস্তে করতে হবে কিন্তু। এই যে সব আস্তে আস্তে খুন্তি দিয়ে, যেগুলো গোটা ছিল একটু সেগুলো খুন্তি দিয়ে নিয়ে দিলাম আস্তে আস্তে করে। এবার হলুদ দিলাম, হলুদ দেওয়ার এবার হলুদ দিয়ে আবার একটু দেখে নিতে হবে। এই যে একটু হতে টাইম দিলাম, গ্যাসটা বাড়িয়ে দিলাম। গ্যাসটা বাড়িয়ে দিয়ে এবার যেই হয়ে গেল হলুদটা দেওয়ার পরে এবার একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। অল্প সামান্য জল দিতে হবে, নাহলে না আলুটা ওই যে হলুদ এগুলো দিয়েছি ভালো করে, না হলে মিশবে না। দিয়ে এবার আমি একটু ভালো করে নেড়ে দিলাম। জল দিলে একটু কাদা কাদা ভাবটা ভালো হবে। এবার লবণ দিয়ে দিলাম, একটু নেড়ে দেওয়ার পরে এবার একটু লবণ দিয়ে দিলাম। এবার আমার লবণ টবণ সব দেওয়া হয়ে গেলে এবার ভালো করে ওটা আলুটাকে ভাজতে হবে। এই যে কালারটা খুব সুন্দর বেরিয়েছে, গন্ধটাও ভালো বেরিয়েছে, আলুটাও আমার রেডি হয়ে গেছে। এবার এই যেটা আমি সব গুঁড়ো করে রেখেছিলাম ডাল টাল সব, সেটা আমি এবার ওর সাথে যা যা লাগে আমি এখন মেশাবো। একটু জল দিলাম আর একটু লবণ দিলাম, লবণ দিয়ে ওটাকে ভালো করে মিশিয়ে নেব। এই যে কীরকম ফুলে উঠেছে জিনিসটা। এই যে আমার তো সারা রাতই ছিল, ভালোই ফুলে। এই যে আমার তাওয়া বসিয়ে তাওয়াটা গরমও হয়ে গেছে, আমি দিয়ে দিয়েছি 1.5 চামচ মতন দিয়েছি। দিয়ে ওটাকে আস্তে আস্তে করে হাতা দিয়ে আমি গোল করছি। দেখছেন কি সুন্দর গোল হয়ে গেছে বন্ধুরা, দেখুন আস্তে আস্তে করে সুন্দরভাবে সুন্দর গোল হয়ে গেছে। আবার ওই সাইড দিয়ে একটু হয়ে গেছিলো বলে আবার দিয়ে গোলাটা দিয়ে আবার কত বড় হয়েছে। আস্তে আস্তে করে একদম পাতলা করে নিতে হবে, দিয়ে একটু এটাকে হতে দিতে হবে কিছুক্ষণ। সঙ্গে সঙ্গে নাড়লে কিন্তু লেগে যাবে। এই যে দেখছি আবার সাইড দিয়ে উঠছে কি না, আস্তে আস্তে করে খুন্তি দিয়ে দেখছি, একদম সুন্দর একদম গোল হয়ে গেছে। এই যে এবার আস্তে আস্তে সাইড দিয়ে একটু খুন্তি দিয়ে দেখে নিতে হবে যে উঠছে কি না, না হলে লেগে যাবে।
এই যে মোটামুটি আমার অর্ধেক হয়ে গেছে ওই পিঠটা। এবার তোলা যাবে, যখনই দেখবো যে তোলা যাবে বুঝতে পারবো, তখন ওই আলুটাকে এরকম করে আস্তে আস্তে করে দিতে হবে। এই যে আস্তে আস্তে আলুটা দিচ্ছি, আর খুব আস্তে আস্তে করতে হবে। এই যে এইবার পুরো উঠে গেল। এই যে পুরো আমার রেডি, ধোসা একদম ধোসা রেডি হয়ে গেছে। এই যে মিক্সচারে বাদামগুলো রেখেছিলাম, যেটুকুনি বাদাম, ওই বাদাম দিয়ে দিয়েছি আগে। তারপরে নারকেলটা যে কুচু কুচু করে কেটেছি, কুড়িয়েও নেওয়া যাবে, দিয়ে ওই নারকেলটাও দিয়ে দিলাম, 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম, এবার লবণ দিয়ে দিলাম, দিয়ে এটাকে আমি মিক্সচারে বেটে নেব। এই যে টক দইটাও ছিল, টক দইটা বলতে ভুলে গেছি, টক দইটাও দিয়ে দিলাম, যেটুকুনি ছিল আমার দিয়ে দিয়েছি। এই যে কি সুন্দর আমার একদম হয়ে গেছে রেডি। এবার কড়াই বসিয়ে দিলাম, কড়াইটার মধ্যে একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি, সর্ষের তেল দিয়ে সর্ষে, শুকনো লঙ্কা, কারি পাতা সব দিয়ে দিয়েছি, দিয়ে ওটাকে একটুখানি লাল লাল করে ভেজে নেব। দিয়ে ওই যে যেটা বাদামের ওটা ছিল পেস্টটা, সেটা আমি ঢেলে দিলাম। এই দিয়ে একটু নেড়ে দিতে হবে, আর একটু জল দিলাম, জল দিয়ে এই যে লেবু জল টল দিয়ে তারপরে এবার আমি লেবু ছিল, লেবুর রস আমি 2টো লেবু দিয়েছি, তাহলে একটু টক টক ভাব হবে। তেঁতুলও দেওয়া যায়, আমি লেবুটা ব্যবহার করেছি। 2টো লেবুর রস পুরো আমি দিয়ে দিয়েছি, রসটা যতটা রস ছিল সবই দিয়ে দিয়েছি। এই যে ধোসা রেডি, ধোসা আমার হয়ে গেছে। আমি প্লেটেও সাজিয়ে নিয়েছি ধোসা আর বাদামের চাটনি। ধোসার কালারটা একদম আমাদের দোকান। এই যে আমার ধোসা রেডি হয়ে গেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। টাটা।